ইন্ডিয়া বনাম আমেরিকার প্রথম ম্যাচটিতে দেখা গেল যে টি-20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার প্রথম ম্যাচটিতেই আমেরিকা কিন্তু প্রথমেতে খুব ভালো বোলিং করেছে। ইন্ডিয়া ব্যাটিং করে প্রথম অবস্থাতে দেখা গেল যে আমাদের ইন্ডিয়ার উইকেট কিন্তু ঘপাঘপ কিন্তু অলরেডি চলে গেছিল। অভিষেক শর্মার কথা বলি, এ কিন্তু প্রথম বলেই কিন্তু 0 রান আউট হয়ে যায়। ভালো একটা টেনশনে পড়ে গেছিল আমাদের ইন্ডিয়া দল। পরপর কিন্তু দেখা গেল যে তিলক বর্মা, ঈশান কিষান এরাও কিন্তু আউট হয়ে যায়। কিন্তু পরবর্তী সূর্যকুমার যাদব যখন আসে ব্যাটিং করতে, এই কিন্তু খেলাটা রেখে যাওয়ার বিনিময়ে কিন্তু অনেকটা সময় পরে কিন্তু সূর্যকুমার যাদবে অল্প ভালো পারফরমেন্স দেখিয়েছে। 10টি 4 এবং 4টি 6-এর সাহায্যতে সূর্যকুমার যাদব 84 রান করেছিল। আর এই 84 রানেই কিন্তু আমাদের ইন্ডিয়ার ম্যাচটিকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। তবে 162 রানের টার্গেট দিয়েছিল আমেরিকা দলকে। তবে আমেরিকা দলও কিন্তু প্রথম অবস্থাতে ব্যাটিং কিন্তু 3 উইকেট হারিয়েছিল পাওয়ার প্লেতে। আমাদের ইন্ডিয়া কিন্তু 4 উইকেট হারিয়েছিল, কিন্তু আমেরিকা কিন্তু দেখা গেল যে এখানে 3 উইকেট হারিয়েছিল পাওয়ার প্লেতে। তবে এখানে দেখা গেল যে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং এরা যেমন ভাবে বল করেছে, মানে অসাধারণ বোলিং করেছে। এরাও কিন্তু ওদেরকে মারার সুযোগ দেয়নি, তবুও কিন্তু মার খেয়েছে। আমাদের হার্দিক পান্ডিয়ার বল কিছুটা মার খেয়েছে, কিন্তু এখানে মোহাম্মদ সিরাজ অসাধারণ বোলিং করছে, অর্শদীপ সিং অসাধারণ বোলিং করছে। এদের বোলিংয়ের সাহায্যে এবং সূর্যকুমার যাদবের 84 রানের সাহায্যে কিন্তু আমরা ম্যাচটা 29 রানে ওদেরকে আমরা হারিয়ে দিয়েছি। তবে প্রথম ম্যাচটি ইন্ডিয়ার এ গ্রুপের প্রথম ম্যাচটি কিন্তু আমরা 29 রানে জিততে পেরেছি। তবে বন্ধুরা, আশা করি পরবর্তী যেগুলো ম্যাচ হবে আমাদের ইন্ডিয়া দলের, আশা করি প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা খুব ভালোভাবে জিততে পারবো আশা রেখেছি। তবে তোমাদের কি মনে হয় পরবর্তী ম্যাচগুলোতে আমাদের কি কোনো ধরনের টেনশন হবে নাকি খেলাগুলোতে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।